জাকসুর প্রার্থীরা তো অনেক অনেক ইশতেহার দিচ্ছে, তো আসলে বিজয়ী হওয়ার পরে আলটিমেটলি সেই ইশতেহারগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, তারা তত ওই জায়গাগুলোতে যোগ্য কিনা সেটা দেখে আসলে আমাদের প্যানেলটা ঘোষণা আচ্ছা, হয়েছে। আজকে 8ই সেপ্টেম্বর এবং এই 8ই সেপ্টেম্বরে যখন অনুষ্ঠানটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ইশতেহার আমরা পাইনি, কিন্তু একটা ধারণা আমরা পাচ্ছি যে আপনারা একটা চমৎকার আইডিয়া নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে যারা এই জাকসু নির্বাচনে জিততে পারছেন না কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেহেতু তারা আপনার কলিগ, আপনার সহযাত্রী, তাদেরকে নিয়ে একটা ছায়া সংসদ তৈরি হবে। পুরো ধারণাটা দেবেন আসলে তাদের ভূমিকা কি হবে, আর কেন্দ্রীয় কমিটিতে যারা থাকবে, যারা আসলে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে থাকবে, তাদের ভূমিকাটা বা কি হবে? জি আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই জায়গাটা বলতে চাই, আমরা আমাদের মানে আমাদের এখনো সমন্বিত ইশতেহার আমরা দিই নাই, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের ইশতেহার দিয়েছি। তো সেই জায়গায় আমরা একটা বিষয় উল্লেখ করেছি যে আসলে মানে আমিও ব্যক্তিগতভাবে এই বিষয়টা উল্লেখ করেছি যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক সিদ্ধান্তগুলো আছে সেখানে আমাদের শিক্ষার্থীদের মতামতকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই। এর পাশাপাশি আমরা জাকসুতে যারা বিজয়ী হবে, তো এই বিজয়ী প্রার্থীদের কে সবসময় তদারকিতে রাখার জন্য আমরা একটা ছায়া সংসদ, যেটা আপনি বললেন, আমরা মনে করি যে পর্যবেক্ষক টিমের মতো আমরা তৈরি করতে চাই। এই টিমটার আসলে মূলত কাজ হবে হচ্ছে জাকসুর প্রার্থীরা তো অনেক অনেক ইশতেহার দিচ্ছে, তো আসলে বিজয়ী হওয়ার পরে আলটিমেটলি সেই ইশতেহারগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, কিংবা তাদের যে অঙ্গীকারগুলো তারা করতেছে বিশ্ববিদ্যালয় নিয়ে, তারা যে তাদের যে মিশন, তাদের যে ভিশন, এগুলো তারা জানাচ্ছে শিক্ষার্থীদের, এবং তারা প্রপারলি সেই ভিশনগুলো পূরণ করতেছে কিনা, তাদের অঙ্গীকারগুলো পূরণ করতেছে না, শিক্ষার্থীরা আসলে মানে তারা শিক্ষার্থীদের কাছে যে অঙ্গীকারগুলো করেছে সেগুলো প্রপারলি তারা কাজ করতেছে কিনা, এই জায়গায় হচ্ছে এই টিমটা ভূমিকা রাখবে। তারা হচ্ছে এখানে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে। এবং আমরা দেখেছি যে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে একদমই আনঅফিসিয়ালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা টিম কিন্তু অলরেডি কাজ শুরু করেছে জাকসু নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে, তারা এখানে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতেছে। আমরা আসলে এই রকম একটা টিম, যারা জাকসু নির্বাচন হয়ে যাওয়ার পরও জাকসুর যে নেতারা যারা বিজয়ী হবেন তাদেরকে এরকম পর্যবেক্ষকের মধ্যে রাখার জন্য কিংবা তাদেরকে তদারকির মধ্যে রাখার জন্য একটা টিম হবে। এবং আমরা মনে করি যে এরকম যদি একটা তদারকিতে থাকে তাহলে আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে প্রতিশ্রুতিগুলো জাকসুর নেতারা দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে, আবার জাকসুর সামগ্রিক কার্যক্রমে কিন্তু একটা স্বচ্ছতা তৈরি হবে। তো এই জায়গা থেকে আমরা মনে করেছি যে একটা ছায়া সংসদ হইলে আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই উপকৃত হবে, এবং জাকসু যে দীর্ঘদিনের একটা অচলায়তন ভেঙে জাকসু নির্বাচন হচ্ছে, জাকসুটা একদম প্রপারলি ফ্যাংশন করবে, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতি হবে। চমৎকার। আপনাদের চারজনের মধ্যে একটা বড় মিল হচ্ছে যে আপনারা সবাই জুলাই আন্দোলনে মাঠে ছিলেন, একটা রিফর্ম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এবং আপনাদের চারজনই চান যে আসলে বিশ্ববিদ্যালয়টা একটু উপরে উঠুক, একটা অনন্য উচ্চতায় পৌঁছাক, এবং এই চারজনই চান যে জাকসু নির্বাচনটা যেন নিয়মিত হোক, তাই তো? আমি একটু মাহফুজুল ইসলাম মেঘ আপনার কাছে আসি। আমি এখানে আসার আগে আপনাদের ফেসবুক পেজ কল করছিলাম, এবং রীতিমতো একটা উৎসব আমি দেখতে পাচ্ছি এখানে। প্রত্যেকে নিজেদের ব্যালটটাকে সামনে রাখছেন। আপনাদের মধ্যে প্রচুর কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক মনে অনেকে আছেন, হয়তো সে কারণে একটু সৃজনশীল পদ্ধতি আপনারা বেছে নিয়েছেন। আমি এখন পর্যন্ত আসলে পুরোপুরি ধারণা পাইনি, একটু ধারণা দেবেন আর কি, যে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ তারা আসলে কি ধরনের এক্সক্লুসিভ আইডিয়া নিয়ে আসছে তাদের ইশতেহারের মধ্যে? আচ্ছা, আজকে যেহেতু ইশতেহার নিয়ে কথা বলতে এসেছি, ইশতেহার নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি আসলে আমাদের প্যানেলের যারা আছেন বা আমরা যারা মানুষ, একই সম্ভাবনা মানুষ, তাদের আসলে ইন্টেনশনটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হয় যে আসলে নির্বাচনের আগে ইশতেহার দেওয়াটা অনেকটা হচ্ছে মূলা ঝুলানোর মতো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তবে আমরা যেটা গুরুত্ব দিয়েছি যে আমি যে ইশতেহারই করি না কেন, কিছু জাকসুর তো কিছু বেসিক কাজ আছে, তাই না? জাকসুর তো একেবারেই মানে ওয়ার্কলেস কোনো জিনিস না, বেসিক কিছু কাজ আছে, তার সাথেও অনেকে অনেক কিছু যোগ করছেন, সেই জিনিসটাকে সুন্দর করছেন। তো ওই কাজগুলো করার দক্ষতা বা তার কি ওই জায়গাতে এক্সপিরিয়েন্স আছে কিনা, কারণ আমরা যদি জাকসুর দিকে লক্ষ্য করি যে প্রথম 3টা পদ এবং লাস্টের 6টা পদ, এই 9টা পদ বাদ দিলে বাকি প্রায় হচ্ছে যতগুলো পদ থাকে সবগুলোই হচ্ছে একেবারে বিশেষায়িত পদ, বিশেষ সাবজেক্টের জন্য বিশেষায়িত পদ দেওয়া রয়েছে। তো যখন হচ্ছে ওই জায়গায় কেউ যাবেন, প্রথমত তার যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওই কাজে তার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা যদি তার না থাকে, তার ওই মূলাটা যত সুন্দরই হোক না কেন, যত বড়ই হোক না কেন, আদতে কোনো লাভ নেই। তো সেই জায়গাতে আমরা যখন প্যানেল করেছি, আমরা প্রথম এই জিনিসটা আসলে গুরুত্ব দিয়েছি যে আসলে যাকে যেখানে দাঁড় করানো হচ্ছে বা যিনি যেহেতু আমরা স্বতন্ত্র ছিলাম এবং মনোনয়ন নেওয়া হয়ে গেছে, তো ওখান থেকে আসলে যারা অ্যাভেলেবেল ছিল তারা তত ওই জায়গাগুলোতে যোগ্য কিনা সেটা দেখে আসলে আমাদের প্যানেলটা ঘোষণা হয়েছে।